করলেন, উবাই তোমার কাছে কোন আয়াতটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, যদিও তারা জানতো এরপর তারা বলতো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ, এটা ছিল আদব। এটা কি ছিল? আদব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব তোমার কাছে এমন কোন আয়াত আছে কোরআন শরীফের যে আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয়বার প্রশ্ন করেছেন, আমার মনে হয় সূরাতুল বাকারার 55 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই আয়াতটাই সবচেয়ে মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই ইবনে কাব তুমি সঠিক জবাব দিয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আজকের এই ওয়াজ থেকে আমরা বুঝলাম যে আয়াতুল কুরসি এই আয়াত কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াত থেকেই আজকে আমরা কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমরা নিয়ত শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতকে শুধুমাত্র মর্যাদাপূর্ণ আয়াত বলেন নাই, কোরআন শরীফের সবচেয়ে প্রধান যে আয়াত, সমস্ত আয়াতের সরদার যে, সেই আয়াতের ব্যাপারে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কথা বলেছেন। আর এই আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাম পৃথিবীতে আর কোন ইলাহ নেই, আর কোন মাবুদ নেই। এই কথাটা আমাদের অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করার জন্য মুফাসসিরিন কেরামগণ 4টা শর্ত দিয়েছেন। 1 নম্বরে আল্লাহকে যারা বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো এখন ঈমান আছে, মৃত্যুর আগে ঈমান নাই, সে ব্যক্তি কবরে গেল, সে ব্যক্তি জান্নাতে হলো না জাহান্নামী হলো? জাহান্নামী হলো। এই জন্য 1 নম্বর শর্ত মনে রাখতে হবে, ঈমান তো আছে, এই ঈমান নিয়ে আমাদের কবরে যেতে হবে। ঈমান নিয়ে যারা কবরে যাবে, মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নবী বিশ্বনবীকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করলো, পরকাল বিশ্বাস করলো, ফেরেশতা বিশ্বাস করলো, আল্লাহর কোরআন বিশ্বাস করলো,
التقدير بخيره وشره من الله تعالى ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় কথাগুলো যারা বিশ্বাস করলো এই কথার উপর ঈমান আনলো আর ঈমানকে ধরে রাখলো ঈমান নিয়ে ইন্তেকাল করলো মৃত্যুবরণ করলো সে ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবেন এই যে হাদিস শুনেছেন ঠিক আছে কিন্তু কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহু আকবার এক নম্বরে ঈমান আরেকটা হলো নেক আমল এই দুটি জিনিসের সমন্বয় করে যদি কবরে আসতে পারো বান্দা এমন জান্নাত তোমার দেব যে জান্নাত অনন্তকালের জন্য দেব সেই জান্নাত থেকে চিরদিনের জন্য তোমাকে আর বের হতে হবে না সুবহানাল্লাহ এই জন্য শর্ত ঈমান আনছে কিন্তু ভিতরে মুনাফিকি এই ঈমান নিয়ে কবরে গেলে কোনো লাভ নাই মুনাফিকদের সাথে জাহান্নামে যেতে হবে আর কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন যারা জাহান্নামী হবে সবচেয়ে কঠিন আযাব কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের হবে না মুনাফিকের হবে জোরে বলেন কার হবে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার বলেন ঈমান যারা মুনাফিক জাহান্নামের সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তি তাদের হবে জাহান্নামের সবচেয়ে তলদেশে তারা থাকবে কিন্তু আজকে আমাদের সমাজে এমন লোক আছে যারা বলে কিন্তু করে না জবান দিয়ে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে মুনাফিক এমন লোক আছে না নাই জবান দিয়ে ইসলাম অন্তর দিয়ে মুনাফিকি এটা তো বর্তমানে এটা তো শুধু বর্তমানে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন মক্কার লোকেরা ও বিশ্ববাসীরা তোমরা আল্লাহর কোরআন বিশ্বাস করো তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিলে পরে যুদ্ধ হলো যুদ্ধের ময়দান থেকে যখন মুসলমানরা বিজয় আনলো অনেক কাফেররা ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো নবীজি বললেন আবার যুদ্ধের ময়দানে যেতে হবে কারণ মুসলমান যারা হবে এদের তো শুধুমাত্র মুখে বললেই হবে না কাজে কর্মেও দেখাতে হবে যেই মাত্র যুদ্ধের ময়দানে যেতে বললেন কিছু কিছু লোকেরা নবীকে বললেন নবীকে আমরা যেতে পারবো না কেউ বললেন বিবি অসুস্থ কেউ বললেন আমি নিজেই অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন জিবরাইল আমার নবীর কাছে যাও আর এই যে একা এমনি যাওয়া দরকার একটা লিস্টি তুমি নিয়ে যাও সেই লিস্টির ভিতরে মুনাফিকদের নামগুলো লিখে নিয়ে যাও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের দরবারে সে ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের লিস্ট দিয়া পাঠাইছে যেই মাত্র আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মুনাফিকের লিস্ট দেখানো হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল রে আমার কাছে যে মুনাফিকের লিস্ট তুমি নিয়ে এসেছো সেই মুনাফিক তো আমার পাশেই বসা সেই মুনাফিক তো আমার পিছনেই নামাজ পড়ে লম্বা লম্বা দাড়িও আছে লম্বা লম্বা পাগড়ি পরে লম্বা লম্বা জুব্বা পরে এই লোকটা তো আমার পাশেই বসে আছে জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুখ জবান আর অন্তর যাদের এক হবে না এরা ইসলাম এরা মুসলমান হতে পারবে না ঈমানদার হতে পারবে না এদের মুখ
ইসলাম নামাজের সময় তারা আছে, যখন মিষ্টি খাওয়ার সময় হয় তখন তারা আছে, যুদ্ধের ময়দানের কথা বললে তারা থাকে না। এরা মুসলমান হতে পারে না, এরা ইমানদার হতে পারে না, এরা চাটকা মুনাফিক। বলেন তো এরকম মুনাফিক আমাদের সমাজে এখনো আছে না নাই? এই জন্য আজকেও তো আমাদের সমাজে আরো বড় আফসোস লাগে। এই জন্য আমাদের সমাজে কিছু বক্তারাও আছে, তারা যদি কিছু কথা বলে, সেই কথা বললে তাদের সিনেতে পিঁপড়া উঠবে। কি উঠবে? পিঁপড়া উঠবে। এই জন্য তারা কোরআন হাদিসের কথা বলতে চায় না। আজকের উপদেশ সাহেব যিনি যে বললেন কোরআনের কথা বলতে চায় না, হ্যাঁ আসলে অনেকেই কোরআনের কথা বলতে চায় না, নিজে থেকে বানায় বানায় কথা বলে। এরকম কথাও বলে যে কথা বক্তা নিজে আমল করে না, এরকম কথা বলে না, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যা বলো তা তোমরা কেন করো না? এখন আমাদের সমাজে অনেক হুজুর আছে, তারা এখন ওয়াজে করে আবার 2 নম্বরেও করে, আছে না নাই? এরকম হুজুর যারা হবে, আপনাদেরকে একটা কথা বলতে চাই, বড় বড় টুপি পরে আর বড় বড় দাড়ি হইলে জান্নাতে যাবে বিষয়টা এমন না। আমার আগে অনেক বক্তারা আলোচনা করেছেন, সেই মাগরিবের পর থেকেই আলোচনা শুনেছি, বক্তারা এই কথাও বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছে কে কালো, কে ধলা, কে গরীব, কে ধনী, কে ভালো, কে মন্দ, এটা মানুষের চেহারা দিয়ে, মানুষের ধন সম্পদ দিয়ে বাছাই হবে না, মানুষের গোত্র দিয়ে, মানুষের ধন সম্পদ দিয়ে বাছাই হবে না। তার অন্তরে কি তাকওয়া আছে না নাই, এটাই তার বড় পরিচয়। যার অন্তরে তাকওয়া থাকবে, যার অন্তরটা ভালো থাকবে, যার কলবে সালিম আমি আল্লাহ পাবো, তাকেই আমি আল্লাহ সম্মানিত দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বি, ওয়াজিরান, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোককে আগে জাহান্নামে দেবে। যদি আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর লোক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে ডাকবেন, আলেমকে ডেকে বলবেন, এদিকে আসো, তুমি কি জন্য, তুমি কি কাজ আমার জন্য করে এসেছিলে? আলেম ডেকে বলবে, হ্যাঁ প্রভু, তোমার জন্য একটু আলেম হলাম, হাফেজ হলাম, কারি হলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, এই হাফেজ হলে পরে, এই আলেম হলে পরে তোমার তো অন্তরের ভিতরে এই ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ আমাকে আলেম বলো, এই ইচ্ছা তোমার অন্তরে থাকার কারণে আজকে তুমি জান্নাতি হতে পারবে না, যাও জাহান্নামে যাও। আর এই কথাগুলো যখন আমরা বলি, তখন তো অন্তরে আরো বেশি কষ্ট হয়। নবীর হাদিস তো কোনদিন মিথ্যা হতে পারে না। অন্তরে যদি ঝামেলা সৃষ্টি হয়, তাহলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো আশা নাই। আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে রাখবেন, হ্যাঁ শহীদ এদিকে আসো। শহীদ যখন যাবে তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমার জন্য তুমি কি করে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতে শহীদ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি তো শহীদ হয়েছো লোক দেখানোর জন্য। কবরে আসার পরে তোমাকে দুনিয়ার মানুষেরা বলবে, লোকটা তো শহীদ হয়ে গিয়েছে, এই লোকটা বড় ভালো ছিল। এই যে মানুষ বলবে লোক দেখানো ইবাদত করেছে, আজকে শহীদ হলেও কোনো কাজ হবে না। চিন্তা করে দেখেন, শহীদ হওয়ার পরেও যদি অবস্থা হয়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, হ্যাঁ দানবীর, আমার জন্য
তুমি কি করেছো? দানবীর বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দান করেছি, টাকা পয়সা সব দিয়ে দিয়েছি মাদ্রাসায় মসজিদে।